প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হ্যারিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। এবং বর্তমানে সেই স্মৃতি কিন্তু এখনও আমাদের তাড়া করে। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন কবির নামের একজন লিসেনার্স। ঘটনাটি ঘটেছিল ১৯ নামের একজন লোকের সাথে। ঘটনাটি ঘটেছিল কোনো এক বৃষ্টির রাতে। তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো টিনের চালের উপরে পড়লে একটা শব্দ হয়, ঠিক যেমন নূপুর পরে কেউ নাচছে এমন। এই প্রচণ্ড শব্দে কিছুতেই ঘুম আসতেছিল না অনিশের। সারাদিন মন্দিরে পুজো দিয়ে তার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল। তিনি ঘুমানোর খুব চেষ্টা করছিলেন। অনিশ ছিল পেশায় একজন মন্দিরের পুরোহিত। তিনি ছিলেন হিন্দু ধর্মের অনুসারী, কিন্তু সব ধর্মের প্রতি তার অগাধ বিশ্বাস আর ভক্তি ছিল এবং অন্যান্য ধর্ম সম্পর্কে তার জ্ঞানও ছিল অনেক। বৃষ্টির সাথে তখন প্রচণ্ড ঝড়ও হচ্ছিল। চারদিকে প্রচণ্ড অন্ধকার। এই অন্ধকার পরিবেশের মধ্যে কেমন যেন ভুতুরে একটা ভাব আছে। অনিশ মাটির ঘরে থাকে। মন্দিরের পাশেই তার ঘর। অনিশ কি করেন, তার ঘরের কাঠের দরজার সামনে দাঁড়িয়ে তিনি বৃষ্টি দেখতে লাগলেন। প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছিল তখন। বৃষ্টি দেখতে দেখতেই সে মনের অজান্তেই বৃষ্টি থামবার জন্য তার ভগবানের কাছে তিনি প্রার্থনা করতে লাগলেন। তিনি যখন আতঙ্কিত মনে বৃষ্টি দেখছিলেন, তখন হঠাৎ তার দরজার বাইরে একটা পায়ের ছাপ তিনি দেখতে পান এবং এই পায়ের ছাপ দেখে তিনি আরও বেশি আতঙ্কিত হয়ে ওঠেন। ভেজা মাটির উপর ভেসে ওঠা পায়ের ছাপটা যে তার নয়, এই ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন, কারণ তার পায়ের ছাপ এত বড় ছিল না। এই পায়ের ছাপগুলো তার কাছে মনে হচ্ছিল যেন খুবই জীবন্ত। কি যেন চিন্তা করে সে এই বৃষ্টির মধ্যেই সেই পায়ের ছাপগুলো অনুসরণ করতে লাগলেন। তিনি পায়ের ছাপগুলো অনুসরণ করতে করতে ওই গ্রামের কবরস্থানের দিকে পৌঁছে গেলেন। কিছু দূর যাবার পরেই তার কেন যেন মনে হলো, যদি এইটা কোনো মৃত মানুষের পায়ের ছাপ হয়। আবার এটাও চিন্তা করলেন, যদি কোনো মরা মানুষের পায়ের ছাপই হয়, তাহলে মরা মানুষ কি তার বাড়িতে এসেছিল? আবার কবরস্থানে যাওয়ার পর তার মনে হলো, হিন্দু ধর্মের পুরোহিত হওয়ার পরেও সে কবরস্থানে যাচ্ছে, এটা কি তার ঠিক হচ্ছে? অনিশ ভাবল, আগে দেখা যাক পায়ের ছাপটা কোন পর্যন্ত যায়। তিনি পায়ের ছাপ অনুসরণ করে এগোতে লাগলেন এবং অদ্ভুতভাবে পায়ের ছাপটা একটা কবরের সামনে গিয়ে শেষ হয়ে গেল। ওই পায়ের ছাপটা এমনভাবে শেষ হলো যেন দেখে মনে হচ্ছিল পায়ের ছাপটা কবরের ভেতরে ঢুকে গিয়েছে। কিন্তু
মৃত মানুষ কি আর কবর থেকে উঠে আসতে পারে? এই কথা ভেবে সে একটু ভয় পেয়ে গেল। সে কবরটা ভালো করে দেখতে লাগলো। সাধারণত কবরগুলো ইট দিয়ে পাকা করে দেয়া হয়, কিন্তু এই কবরটিতে এইরকম কিছুই তিনি দেখতে পেলেন না। খুবই সাধারণ একটা কবর। হঠাৎ করে তার মনে হলো কবরের ভেতর থেকে কিসের যেন একটা আওয়াজ তিনি শুনতে পেলেন। আওয়াজটা শুনে সে হঠাৎ খুবই ভয় পেয়ে গেল, কিন্তু আওয়াজটা স্পষ্ট ছিল না। তখন এই অনিশ কি করে, তিনি এই আওয়াজটা ভালোভাবে শোনার জন্য সে কবরের উপরে তার কান পাতল, এবং কান পাতা মাত্র সে শুনতে পেল কবরের ভেতরে আজান দেওয়ার মতো কিছু আওয়াজ হচ্ছিল। তখন তিনি বুঝতে পারছিলেন কিছু অস্বাভাবিক বিষয় হচ্ছে এখানে। অনিশ ভয়ে কবর থেকে ছিটকে দূরে সরে গিয়ে দাঁড়ায়, এবং তিনি খুব দ্রুত তার বাড়ির দিকে রওনা করার সিদ্ধান্ত নেন। এবং যখনই তিনি তার বাড়ির দিকে রওনা করার জন্য পা বাড়ালেন, তখনই তিনি ভয়ানক এক বিষয় দেখতে পান। তিনি দেখেন তার ঠিক সামনেই অনেকগুলো কাফনের কাপড় স্তূপ করে রাখা। তিনি বুঝতে পারছিলেন না যে তার সাথে কি হচ্ছে এসব। প্রচণ্ড বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে এই বৃষ্টির পানিতে ওই কাফনের কাপড়গুলো ভিজছিল না। তিনি আরও একটা জিনিস খেয়াল করেন, ওই অন্ধকারের মধ্যেও কাফনের কাপড়গুলো কেমন একটা ঝকঝক করছিল। তার সাথে যে ঠিক কি হচ্ছিল তিনি সেটা বুঝতে না পেরে তাড়াহুড়ো করে বাসার দিকে চলে যান। ওই রাতটা অনিশ কোনোভাবে পার করেন। সকালে তার গায়ে প্রচণ্ড জ্বর, এবং একটা সময় তিনি কোনো রকমভাবে উঠে আবার ওই কবরস্থানে যান বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। আসলে রাতে তিনি কি দেখেছিলেন? আসলেই কি তিনি কিছু দেখেছিলেন, নাকি সব কিছুই তার কল্পনা? সেদিন সকালে বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি থেমে গিয়েছিল শেষ রাতেই। অনিশ কি করে, তিনি ওই কবরস্থানে আবার যান, এবং উনি গিয়ে দেখতে পান যে ওখানে ওনার নিজের পায়ের ছাপ আছে। তিনি অন্য কোনো পায়ের ছাপ সেখানে দেখতে পারেন না। তখন অনিশ একটা বিষয় ক্লিয়ার হয় যে তিনি রাত্রে সত্যিই এখানে এসেছিলেন। তিনি আবার ফিরে আসেন তার বাসায়। ব্যাপারটা এমন ছিল যে তিনি কারো সাথে এই বিষয়টা শেয়ার করতে পারছিলেন না। তখন অনিশ কি করে, তিনি এক মসজিদের ইমামের সাথে সাক্ষাৎ করেন, এবং তার কাছে খুবই গোপনীয়তার সহিত তিনি তার সাথে ঘটে যাওয়া সেদিন রাত্রের ঘটনাগুলো ওই ইমাম সাহেবকে জানান। ইমাম সাহেব সব কিছু শুনে তাকে একটু পানি পড়া খেতে দেন। উনি সেটা গ্রহণ করে। এরপর উনি আর কখনো ওই কবরস্থানের দিকে যাননি। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।